বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার 15 নম্বর ওয়ার্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে একটি রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে সাধারণ মানুষের রেশন কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বের করা হচ্ছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য, রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই এলাকায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন লীলাবতী সাহা। তবে এবারের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। রাজনৈতিক পরিবর্তনের পরই এলাকায় একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে, যা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহল। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে বিরোধীদের দাবি শুধুমাত্র রেশন কার্ড নয়, জব কার্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিও নাকি দলীয় কার্যালয়ে রাখা হতো। স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রথমে দলীয় কার্যালয়ে যেতে হতো, সেখান থেকেই নাকি নির্ধারিত হতো কে কোন সরকারি সুবিধা পাবেন। এই অভিযোগ আরও গুরুতর আকার নিয়েছে যখন স্থানীয়দের একাংশ দাবি করেছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যেমন রেশন, আবাস যোজনা কিংবা জব কার্ড সংক্রান্ত পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও দলীয় হস্তক্ষেপ ছিল। অভিযোগ অনুযায়ী প্রকল্পের সুবিধা বন্টনের ক্ষেত্রে প্রথমে দলীয় স্তরে যাচাই করা হতো এবং তারপর সাধারণ মানুষের কাছে সেই সুবিধা পৌঁছাতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, কিভাবে একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে সাধারণ মানুষের রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি থাকতে পারে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা বন্টন প্রক্রিয়ার সঙ্গে দলীয় কার্যালয়ের কোনো যোগসূত্র ছিল কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে এই সমস্ত অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সব ঘর অন্য জনকে দিয়েছে, বড় লোককে দিয়েছে, 20,000 টাকা দিয়েছে। সাঁইথিয়া 15 নম্বর ওয়ার্ড পার্টি অফিসে দেখুন কত রেশন কার্ড, পার্টি অফিসের মধ্যে সাধারণ মানুষের রেশন কার্ড দেখুন, ঘরের ফর্ম মানুষের কাছে নিয়ে কিরকম মানুষের সাথে অত্যাচার হয়েছে। লোকের পয়সা খেয়ে খেয়ে ওরা ইয়ে করেছে, সব ঘর অন্য জনকে দিয়েছে, বড় লোককে দিয়েছে, 20,000 টাকা দিয়েছে। সাঁইথিয়া 15 নম্বর ওয়ার্ড পার্টি অফিসে পার্টি অফিসের মধ্যে সাধারণ মানুষের। স্থানীয় বাসিন্দা রাহুল চক্রবর্তী কি বলছেন শুনবো। সাঁইথিয়া ব্লকের যে 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের পার্টি অফিস থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, অসংখ্য রেশন কার্ড উদ্ধার হয়েছে। দেখুন, এখন মানুষের যে জনজোয়ারের জন্য যে পালাবদল হয়েছে, সেই পালাবদলে অনেক কিছু সম্মুখীনে বেরিয়ে আসবে। তাতে রেশন কার্ড হোক, জব কার্ড হোক, বিভিন্ন নথি হোক, অনেক কিছু বেরিয়ে আসবে, সবার সম্মুখীনেই আসবে। শুধু সাঁইথিয়া ব্লকের 15 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল পার্টি অফিসেই নয়, অনেক জায়গা থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, মানুষের 50% দলিল, দাস্তাবেজ যত কিছু ছিল সমস্ত কিছু ওইখানেই তৈরি হতো এবং তাতে অর্ধেক ভুয়ো তৈরি হতো না সত্য তৈরি হতো তা বলা মুশকিল। 50% ওদের হতো, 50% জনগণের হতো। সে তো সবার সম্মুখীন এখন সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসবে, এটা সবাই জানতে পারবে ধীরে ধীরে। এছাড়া আবার কি, সাঁইথিয়া ব্লকে শুধু সাঁইথিয়া ব্লক নয়, পালাবদলের পর বহু জায়গায় বহু তৃণমূল পার্টি অফিসের ভেতর থেকে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। সেটা আপনারা জনগণ তো এমনিতেই দেখছে, আর ভবিষ্যতে আরও দেখবে। অন্যদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। তিনি দাবি করেছেন, এরা যে ধরনের দুর্নীতি করছে, নতুন সরকার গঠন হলে অতীতের সমস্ত দুর্নীতির ঘটনা একে একে প্রকাশ আসবে এবং মানুষ সবকিছু মনে রাখবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কি বলছেন উদয় শঙ্কর ব্যানার্জি শুনব। শুধু সাঁইথিয়া 15 নম্বর নয়, পুরো পশ্চিমবাংলাটা দুর্নীতির আকুর ঘরে পরিণত হয়েছিল। আগামীকাল ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হোক, তারপরে আপনারা দেখবেন অন্নপ্রাশনে ভাত যেদিন খেয়েছিল সেই দিনের কথা মনে। এলাকার সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বিষয়টি গুরুতর
প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়। বর্তমানে সাঁইথিয়ার 15 নম্বর ওয়ার্ডের এই ঘটনা শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্য রাজনীতিতেও বড় বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটির সত্যতা এবং অভিযোগগুলির বাস্তব ভিত্তি কি তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের মতে আগামী দিনে এই ঘটনা আরও বড় আকার নিতে পারে এবং প্রশাসনিক তদন্তের দাবি জোরালো হতে পারে। এই মুহূর্তে সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সত্যি কি কোনো অনিয়ম হয়েছে নাকি এটি রাজনৈতিক অভিযোগ, সেই উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের সকলে। পার্টি অফিসের মধ্যে সাধারণ মানুষের রেশন কার্ড, দেখুন ঘরের ফর্ম মানুষের কাছে নিয়ে কিরকম মানুষের সাথে অত্যাচার হয়েছে। লোকের পয়সা খেয়ে খেয়ে ওরা ইয়ে করেছে, সব ঘর অন্য জনকে দিয়েছে, বড় লোককে দিয়েছে 20,000 টাকা। সাঁইথিয়া 15 নম্বর ওয়ার্ড পার্টি অফিসে দেখুন কত রেশন কার্ড। পার্টি অফিসে সোমবার 4 মে রাজ্যে পালা বদল হয়েছে। প্রায় 15 বছর পরে রাজনৈতিক পট পরিবর্তন বাংলায়। তবে জার্সি বদলানোর জন্য এক মুহূর্ত সময় নিচ্ছে না অনেকেই। 4 তারিখের আগে তারা তৎকালীন শাসক দলের সংস্পর্শে থেকে কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন। তাদের অনেকেই মঙ্গলবার 5 মে সকাল থেকে গাইছেন রং দে দু মোহে গেরুয়া। কিন্তু এত দ্রুত বদল কি করে হয়, চমকে যাচ্ছেন তাদের সহকর্মী বন্ধুবান্ধবরা। এদেরকে নিয়ে সতর্ক করেছে বিজেপি নেতৃত্ব। সেরকমই একটি ঘটনা ঘটেছে বীরভূমের ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ে। জামা বদলে সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে গিয়ে বিপত্তি হয়েছে। হাতাহাতিতে সে এক কেলেঙ্কারি অবস্থা টিচার্স রুমে। স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্কুল ইউনিট প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা তথা সহকারী শিক্ষক নীলাঞ্জন দাস। ফল ঘোষণার পরে হঠাৎ করে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেন তিনি। মঙ্গলবার মিষ্টির প্যাকেট নিয়ে স্কুলে গিয়ে খাওয়াতে যান অন্যান্য শিক্ষকদের। সবে ব্যাগ থেকে মিষ্টির প্যাকেট বের করেছেন নীলাঞ্জন, আর রে রে করে তেড়ে যান এক সহকারী শিক্ষক। স্কুলের এক প্রবীণ শিক্ষক অতীত পবন কুণ্ডু তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে কবে গেলেন। পাল্টা ওই প্রবীণ শিক্ষককে কটাক্ষ করেন নীলাঞ্জন দাস। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। দেখুন ছবি। তবে নাছরবান্ধা অভিযুক্ত নীলাঞ্জন দাসও তিনি বলেন, আমি আগে আরএসএস করতাম, কিন্তু চাপে পড়ে তৃণমূলে যেতে হয়েছে। কিন্তু ফল ঘোষণার পরে বিজেপি জিতেছে বলে লাড্ডু কিনে নিয়ে গিয়েছিলাম, তখন এই ঘটনা ঘটে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দাস বলেন, একটা ঘটনা ঘটেছে, পরে মিটেও গিয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কখনো কাম্য নয়, সেটাও তাদেরকে কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।